আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, শুরু করছি আমার ফার্স্ট স্টোরি। জানি না কেমন লাগবে, তো আপনাদের সহযোগিতা থাকলে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো আজকে, কারণ আমার কাছে অনেকগুলো স্টোরি আজকে আছে। তো আমি প্রথম ঘটনা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আপনার 2003 অথবা 2-এর ভিতরে একটা ঘটনা। সেটা হচ্ছে আমার কাজিন ও তার বাবার চাকরির সুবাদে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বা উপজেলাতে তার থাকতে হয়। লেখাপড়া সে ওইভাবেই তার বাবার সাথেই থাকার সূত্রে ওখানে করা। বছরে হয়তো একবার অথবা দুইবার ওনারা আমাদের দেশের বাড়িতে বা ওনার দেশের বাড়িতে বেড়াতে যাইতেন। তো আমার কাজিন সবসময় বেশি মেলামেশা বা ঘোরাফেরা সেটা অ্যাকচুয়ালি আমার সাথেই করতেন, বা এখনো পর্যন্ত আমাদের সাথে সেই রিলেশনটা এখন বিল্ড আপ আছে। তো ঘটনা আমার কাজিন আর আমাকে নিয়ে, আর আমার একটা ভাগ্নে, উনি বর্তমান দেশের বাইরে, তিনজনকে নিয়ে। বাড়ির পাশে বড় একটা বিলে আমাদের বাড়ির পাশে একটা পুকুরের পাশে একটা বিলের ওপাশে অনেক গাছগাছালি বা ধানের সময় ধানের ক্ষেত হয়, সিজনারি যে ফল বা তরি তরকারি এগুলো চাষ করা হয় স্বাভাবিক। ওই ক্ষেতের পাশে 4টা তাল গাছ আছে, যে তাল গাছগুলো প্রায় এখন থেকে 40-50 বছর আগের পুরনো। ওখানে বসে আমরা দুপুরের পরে 4টার পরে গরমের সময় গল্প করতেছি। আমার কাজিন অনেকদিন পরে তার বাবার সাথে বাড়িতে ফিরে আসছে। আমার যে ভাগ্নে ছিল ও ঢাকাতে থাকতো তখন, ও অনেকদিন পরে আমাদের সাথে ওখানে গেছে আড্ডা মারার জন্য। তো আমরা সবাই একটু ফ্রেন্ডলিভাবে কথাবার্তা বলার জন্য একান্তভাবে আমরা ওখানে যে বসছি। তো এক পর্যায়ে আসর আজানের পরে ভাগ্নেকে বলতেছি, মামা এখানে তো বসে আছি, তুমি একটা কাজ করো, দোকান থেকে একটু চানাচুর নিয়ে আসো আর পানি নিয়ে আসো, আমরা খাই আর গল্প টল্প করে সময়টা পাস করি। তো ভাইয়া এভাবেই যে কথা সেই কাজ, সাথে সাথে আমার ভাগ্নিকে পাঠিয়েছি, ও চলে গেল দোকান থেকে চানাচুর, পানি আর আদার্স যেগুলো লাগে সব কিছু নিয়ে এসছে। আমরা বসছি ওখানে, বসে খাওয়া দাওয়া করতেছি। কোথায় সময়টা যে এতটা শর্টভাবে চলে যাবে সেটা আমরা অ্যাকচুয়ালি মানে তার জন্য অপেক্ষা করিনি, বা এই ধরনের কিছু আশা করিনি যে এত শর্ট টাইমের ভিতরে এতটা সময় আমরা পার করবো। প্রায় মাগরিবের আজান কাছাকাছি 10-15 মিনিট অথবা 20 মিনিট বাকি আছে। তখন গ্রাম অঞ্চলে যে আপনার বিভিন্ন পশু পাখিগুলো রাস্তায় থাকে, বিলে থাকে, বা আপনার আদার্স মানুষজনগুলো ওই সময়টা কাপড় চোপড় শুকাইতে বা অনেক কাজের জন্য বিল থেকে যখন বাসায় ফিরে, ঠিক এরকম একটা টার্নিং পয়েন্টে পরন্ত বিকেলে মাগরিবের আজানের মুহূর্তে তখন পুকুর পাড়ে পার দিয়ে 8টা-10টা প্রায় শিশু ফল গাছ লাগানো ছিল। আমরা এই গাছের তলে শিকড়ের পরে বসে তিনজন আর কি ওখানে আমরা একটু হ্যাং আউট করতেছি। এরকম একটা অবস্থায় হঠাৎ করে দেখি যে মাথার উপরে 8টা-10টা জীবন্ত পাতা, যে পাতাগুলো ভেঙে পড়ার কোনো বা ঝরে পড়ার কোনো মানে কোনো প্রুফই পাইনি যে কেন এই মুহূর্তে পড়বে, কেন। মানে এমন একটা পরিবেশ হয়েছে যে ফাল্গুন মাসের সময় যায় মাঝে মাঝে পাতা যখন শুকায় যায় তখন আপনার পাতার সাথেগুলো পড়ে, গায়ে পড়ে, খোলামেলা জায়গায় বা পার্কে হাঁটা চলা করলে পাওয়া যায়। কিন্তু ফাল্গুন মাস শেষ, মানে গরম শেষ হচ্ছে আর শীত শেষ হচ্ছে, গরমের একটা শুরুতেই ওরকম একটা অবস্থানে নতুন কেবল কুড়ি পাতা এগুলো জন্ম হচ্ছে। সেম পাতাগুলো আমাদের তিনজনের শরীরে, আমাদের পিছনে আর আমাদের সামনে, বাইরে কোথাও কোনো বাতাস বা আদার্স যে গাছগুলো আছে সেই গাছে কোনো এই ধরনের সাইড এফেক্ট এই ধরনের আমরা কিছু পাচ্ছি না। হুট করে একটা বাতাস হলো, বাতাসের পরে অনেকগুলো পাতা আমাদের গার পরে পড়ছে, পরে একটু ঠান্ডা কুয়াশা ভিজাস রাখতো, যে আপনার ওয়েদারটা পাওয়া যায়, আবহাওয়াটা পাওয়া যায়, সেম একটা আমরা অনুভব করতেছি ওখানে। তো এক কথায় দুই কথায় এক একজনের মুখের দিকে তাকাচ্ছি যে আসলে তুই কি ফিল করলি বা তোর কাছে কি মনে হচ্ছে, এগুলো কি আসলে সবারই কিছু না কিছু মনে হচ্ছিল। হ্যাঁ, মানে আমরা কেউ বলতে পারতেছি না যে কার কি হচ্ছে, মানে মুখের দিকে তাকাতে যে তুই বল মানে সাহস পাচ্ছি না। সেম অবস্থায় আমিও খুব ওই সময় আপসেট হয়ে পড়ছি। পরে আমি আমার পাশে যে কাজিনটা ছিল, ও ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, ওর বাবার চাকরির সুবাদে ওর ডান হাতটা আমি চেপে ধরছি। ধরার পর দেখি তো চোখ দিয়ে লাল হয়ে যাচ্ছে, চোখ দুইটা ফুল লাল হয়ে গেছে। যার পর আমাকে মুখ দিয়ে ইশারায় দেখাচ্ছে যে হাত দিয়ে যে ওই দিকে আমরা যে তাল গাছটার কথা বলছি 4-5টা, ওই তাল গাছটা আমাদের একেবারে সামনে। তা আমাকে বলতেছে ইশারা দিয়ে যে তুই ওই দিকে একটু তাকা, সামনের দিকে আয়। মানে আমি বুঝতেছি না বোবার মতো কি করস তুই, আর ওর ওইটা দেখে আমরা ভয় পাচ্ছি। ও যে আমাদের কোনো সিগন্যাল বোঝাচ্ছে বা কোনো ওয়েদার আপডেট বোঝাচ্ছে আমরা সেটা বুঝতে পারতেছি না। তো এক পর্যায়ে আমার পাশে যে ছিল আমার ভাগ্নে, ও বলতেছে মামা কি হয়েছে তোমার, তুমি করতেছে কেন? ওর কাছে পাগল, কথা বলার শক্তি আমার ভিতরে নাই, তোরা একটু সামনের দিকে তাকায় দেখ অবস্থা কি। তো আমরা যে গাছের শিকড়ের পরে বসে আছি, ওই শিকড়ের যে গাছটা অনেক বড়, ওই
গাছ থেকে একটা অপায়ক বলতে পারবো না, মানুষও বলতে পারবো না, মানে 50 মানুষ আর 50 আপনার অন্য কিছু, মানে আপনার উপরে একটু মানুষের একটা চুলের একটা আকৃতির পিছনের যে আসলে গঠনটা কি সেটা আমরা মানে আমাদের মানে আমরা ওটাকে আইডেন্টিফাই করতে পারিনি। হঠাৎ করে উড়ে চলে গেল, উড়ে যে ওই তাল গাছটার পরে পড়ছে, পড়ে একটা মানে আপনার লাইট জ্বলে উঠলো, আগুন জ্বলে উঠলো। আমরা আগুনটা দেখলাম, দেখার পরে পিছন থেকে আমার এক চাচি পুকুরের ওই পাশ থেকে আমাদেরকে ডাকতেছে, এই তোমরা এই সন্ধ্যার সময় এখানে কেন আসছো? তোমরা জানো না যে এদিকে আমরা অজু করতেও আসি না আসরের পরে বা মাগরিব পরে তো আমরা কেউ আসি না, ওই মাঠে কেউ নাই, কোনো লোকজন নাই, তোমরা এখানে বসে তিনজন কি করতেছো? তখন আমরা একটু সাহস পাইছি, আমরা কথা বলতে পারলাম না। পরে পারতেছি না, অবশ্যই চাচি ধারে আসছে, এসে বলে তোমরা চলো এখন তোমাদের এখান থেকে যেতে হবে, নাহলে সমস্যা হবে না। পরে আমরা ওইটুকু দেখছি, দেখার পর আমরা চলে গেছি। যাওয়ার পরে বাসায় যে বাসায় ঢুকার আগে মাগরিব আজান দিছে, চাচি আমাদেরকে নিয়ে আসছে, বলছে তোমরা কি কেউ ভয় পাইছো নাকি? তোমাদের কি ঝাড়ফুঁক করা লাগবে বা উজু সুজু করো, করে তোমরা ফ্রেশ হয়ে করো, দেখো এগুলো কোনো সমস্যা থাকবে না। আমরা বলতেছি না চাচি অ্যাকচুয়ালি আমরা ভয় পাইছি, কিন্তু ওনাকে যে বলবো যে ভয় পাইছি বা আমরা ওখান থেকে উঠতে পারতেছি না এরকম মানে তাকে বুঝাইতে পারতেছি না, তাহলে আরো বকাঝকা করবে আমাদের সাথে। তোমরা জানো তোমরা কেন ওখানে গেছো। এরপরে বাসায় চলে গেছি। যাওয়ার পরে প্রতিদিন আমরা মাগরিবের পরে সবাই আর কি এক জায়গায় হই, আমাদের কাজিন টাজিন যারা আছে হয়ে ঘুরতে যাওয়া বা বাদের চা খেতে যাওয়া বা ক্যারাম বোর্ড খেলতে যাওয়া বা গেমস যেটাই করি আমরা একসাথে সবাই 5-7 জন আছি করি। তো সবাই আর কি আমরা বাজারে চলে আসছি। তো যে ভাগ্নেটার কথা বলছিলাম চানাচুর আনতে গেছিল, ওর নাম রানাকে আমরা পাচ্ছি না, 8:30-9টা বেজে গেছে। তো ওকে আমরা ফোন দিয়ে ওর ফোনটা বাজছে, বাট ওকে আমরা পাচ্ছি না। পর যে আমার যে কাজিন আসছে ব্রাহ্মণবাড়ি থেকে, যার বাড়ির পাশে বসে আছি, ওর একটা বাইক আছে, ও বাইক টান দিয়ে ওকে বলছি তুই একটু যা, যে দেখ আমার কি আসলো না কেন, বা ওকে নিয়ে আমরা সবাই আসছি, তুই তো কালকে চলে যাবি, আমরা সবাই একসাথে সময়টা টাইম পাস করি বা তোকে সেলিব্রেটি করি। ঠিক আছে। ও একটা কাজিনকে গাড়ির পিছনে রানাকে আনতে চলে গেছে, যে দেখে যে রানাদের যে নানা বাড়িতে থাকে, আমার কাজিনের যে বাড়িটা, ওখানে একটা রুমের ভিতরে একা একা আপনার খাটের পাশে, মানে আঞ্চলিক ভাষা বলতেছি, খাট বা পালঙ্কের পাশে জড়সড় হয়ে মানে একটা মানে প্রতিবন্ধী বা আপনার মানে নিরুপায় একেবারে মানে অনাকাঙ্ক্ষিত একটা মানুষ হিসেবে মানে চুলগুলা হাত পাগুলা মানে এইভাবে এড়ে চেড়ে আলো বন্ধ করে দিচ্ছে, লাইট জ্বালাইতে দিচ্ছে না, কারো রুমের ভিতরে মানে ঢুকতে দিচ্ছে না, আর কোনো শব্দ নেই, নাক দিয়ে মুখ দিয়ে অন্যরকম একটা বিজলি বা বৃষ্টির একটা পানি জাতীয় যদি বেরোচ্ছে, ওর পর মনে হয় যে সমস্ত ভাই ভর করছে আর কি। তখন ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তো বা মানে দেখতে শুনতে খুব ভালো ছিল। এর আগে নাকি ওর সাথে একবার মাঝে এরকম ঘটনা ঘটছে, যে ওটা পরে আসি। এরপরে ওরা দরজা নক করছে, করার পরে আমার চাচি বলতেছে রানার তো মাগরিবের আজানের সাথে ঘরের ভিতরে দেখলাম, ও তো আর বের হয়নি বা লাইটও জ্বালায়নি, বাজারেও গেল না, সে ক্রসিংয়ে গেল না, দেখতো তোরা যে কি হয়েছে। ওরা দরজা নক করছে, নক করে যে দেখে যে ওই অবস্থা, খেতা আপনার বালিশ টালিশ সব নিয়ে ছিঁড়ে গুড়ে একটা কামড়ি একটা অবস্থা। লাইট যে জ্বালানো হয়েছে, হওয়ার পরে ইশারায় বারণ দিচ্ছে যে আমার কাছে তোরা আসিস না বা লাইট জ্বালাচ্ছিস না কেন, ওই আপনার বালিশ ছুঁড়ে মারতিছে। ওরা যত রানাকে কাছে, তোর কি হয়েছে, তুই কি সমস্যা, তুই এদিকে বাজারে যাবি না, এইভাবে যে ওর সাথে কথা বলতেছে। তখন উল্টো ব্যাক ফিটে ওকে মারা শুরু করছে, এই ঢুকিস না, বালিশ চেলে মারতেছে, কোল বালিশ চালতেছে। একবার যে কাছের গ্লাসটা নিয়ে এভাবে চেলে দিয়েছে, এরপর আমার যে কাজিন ওর কপালে লাগছিল, আগার পরে এটা তার ওখানে কেটে গেছিল, দাগটা এখনো আছে। পরে আমরা তো দেখে সবাই আসছে, চাচিকে ডাক দিলাম, চাচি এই অবস্থা, চাচি তো দেখে বুঝতে পারছে। আমাদের বলছে যে তোমরা কি বাইরে কোথাও গেছিলা বিকালে? পরে হ্যাঁ চাচি, আমরা তো বট গাছের ওখানে পুকুর পাড়ে শিশবল গাছের তলে যে শিকড়টা আছে ওখানে আমরা বসেছিলাম। দেখো ওইখানে আমরা মুরব্বী মানুষ, আমরা নামাজ কালাম পড়ি, পাক পবিত্র থাকি, আমরা এই ঠিক মতন যাই না। এটা অনেক আগে থেকে ঘটনা, তোমরা তো ছোট মানুষ, তোমরা এগুলো বোঝো না। তো কিছু কিছু জায়গায় আমাদের সাজেশনের বাইরে চলাফেরা করবো না, কারণ এইগুলো এখনো মানুষের ক্ষতি করার চেষ্টা করে বা এই খারাপ আত্মা হয়তো ভয় দেখানোর চেষ্টা করে। তো তোমরা কেন কিছু। পরে আমাদের ফ্রেন্ড সবাই যারা বাজারে ছিল ওদেরকে ফোন টোন দেওয়া হয়েছে, বা আমাদের ফোন টোন দেওয়ার পরে আমরা সবাই আর উদ্ধারে চলে গেছি। যাওয়ার পরে আমাদের থেকে এতটাই মিসআন্ডারস্ট্যান্ডিং, এতটাই খারাপ ব্যবহার করতেছে বা সেটা অনেক, কিন্তু আমাদেরকে চেনেই না অ্যাকচুয়ালি, আমরা তার শত্রু বা কেমন একটা অবস্থা। লোক যত হচ্ছে ওর মুভমেন্ট, ওর গতিবিধি একেবারে খুব খারাপ হয়ে যাচ্ছে। তখন পার্টেক্সের ছোট একটা ডিসিশন ছিল, ও একাই যখন এই পরিবেশ হয়েছে, আমরা ওকে ধরতে গেছি 4-5 জন, ধরে নিয়ে মুখে পানি টানি দেবো বা দোয়া কালাম পড়াবো, ওকে তো কাছে আনতে হবে। তখন ওই মানে এমনভাবে একটা থাবা দিছে, থাবায় গ্লাসটা সম্পূর্ণ ফেটে এমন একটা অবস্থা চলে গেছে, সে মনে করছে মানে ইঞ্চি পরিমাণে চলে আসছে গ্লাসটা, টোটালি ইঞ্চি পরিমাণে
গ্লাসটা চলে আসছে, একবার ছড়াই গেছে, মনে হয় যে আপনার যে বিভিন্ন প্রোগ্রামে যে ফুলগুলো যেভাবে আমরা ছড়াই ওই রকম হয়ে গেছে একটা থাবাতে। তারপরে আমরা তারা কেউ যেতে সাহস পাচ্ছি না। তো আমাদের পাশে যে মসজিদ, উনি খুব প্রবীণ, আমাদের শ্রদ্ধেয় দাদু, উনি ওখানকার ইমাম, উনি আমার বাবারও শিক্ষক, আমারও শিক্ষক। ওনাকে তখনই মেসেজ দেওয়া হলো, দেওয়ার পরে উনি ওনাকে আমার কাজিন মোটরসাইকেলে নিয়ে আসলো, বললো যে আমি না ঈশান নামাজ পড়ে তারপরে আমি এসে ওনার সাথে কথা বলবো বা দেখবো। তো সেভাবেই তাকে আমরা আনার জন্য চলে গেলাম, তারপরে তাকে আমরা নিয়ে আসছি বাইকে করে। আমাদের বাড়ি, আমার ওই কাজিনের বাড়িতে ঢুকতেই প্রথমে একটা আপনার পাঁচলি বা বেড়া দেওয়া আছে, আর বেড়ার শেষে আপনার একটা টিউবওয়েল। দাদু ওই বাড়ি ঢোকার আগে টিউবওয়েল থেকে একটু উঁচু করে আল্লাহ আল্লাহ করতে করতে ভিতরে ঢুকতেছে। দাদু যখন তার ডান পাটা ওই বাড়ির যে জায়গা বা সীমানা প্রাচীর যে আছে ওইখানে যখন পাটা রাখবে, তখন পাটা আমরা দেখতেছি যে উনি পা ফেলছে, বাট উনিও পাটা ওনার ইয়াটা মানে ভরটা বা ওনার যে স্থায়িত্বটা ইয়াটা বোঝাচ্ছে যে আমি এখানে চলে আসছি, এই ধরনের কোনো মুভমেন্টে উনি নাই, বা আমরাও দেখতেছি উনি পাটা ফেলতেই পারছে না। 2 মিনিট হয়ে গেছে, এক পা উঁচু হয়ে দাঁড়ায় আছে আর খালি শুধু আকাশের দিকে তাকাচ্ছে আর আল্লাহ মানে কি পোলটাছে আর বুকে ফু দিচ্ছে। তারপরে প্রায় 3-4 মিনিট পরে উনি পাটা রাখতে পারলো, রাখতে পারার পরে ভিতরে ঢুকছে। ঢুকার পর দাদুরে বলতেছি আপনার কি কোনো সমস্যা, আপনি পানি টানি খাবেন? করেন না, আমার কোনো প্রবলেম নাই, তোমরা সবাই উজু করে আসো, পাক পবিত্র হয়ে আসো, আর যারা পাক পবিত্র না থাকবে তারা এখানকেও থাকতে পারবে না, চলে যাও, সমস্যা হবে, বড় ধরনের প্রবলেম ফেস করবো হয়তো, এরপর সবাই প্রস্তুত থাকার জন্য। তো যখন ওই ইমাম সাহেব ঘরের ভিতরে ঢুকছে ছেলেটার রুমে, তখন আর কি আমার ভাগ্যটা বলতেছে, এই তুমি কেন আসছো? আমি এখানে প্রায় 122-24 বছর যাবত এখানে আমি আছি, ওই গাছে ওই পুকুর পরে আমি থাকতেছি, আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই, তাহলে এই ছেলেগুলা কেন আজকে আমার ওই চলার পথে মাগরিব আজানের সময় ওইখানে কেন আলো নিক্ষেপ করলো, বা ওরা যে কাজগুলো করছে এতে আমার ক্ষতি হয়েছে, বা আমার যে সঙ্গী সাথী আছে তাদেরকে ক্ষতি হয়েছে, যার জন্য এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা করছি। আর আগামীতে আমার এই রাস্তা যদি কেউ কখনো এইভাবে আটকায় তাহলে তাকে আমি মানে নির্বংশ করে দেবো, আর আপনারা আপনাদের মতো থাকবেন, আমি আমার মতন থাকবো, আপনাদের কোনো ক্ষতি করবো না, আমার কোনো ক্ষতি করবো না। তখন ইমাম সাহেব বলতেছে যে ঠিক আছে সব কিছুই, তুমি তো দেখতেছো ও তো এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, ওরা তো আসলে কেউ বুঝতে পারেনি, তুমি কিসের জন্য যাচ্ছ না, কেন যাবে না? কয় না আমি একে ছাড়বো না, একে আমার মতো করে একে আমি আমার যে মানে কষ্ট হয়েছে বা আমার সাথীদের এই পথে যাওয়ার যে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি আছে তার শাস্তি নিব। আর ইমাম সাহেব বলতেছে তুমি যদি এক পর্যায়ে না যাও তাহলে তোমাকে বোতলে ভরতে আমরা বাধ্য থাকবো। বলতেছে দেখেন আপনি ওই ধরনের কোনো চেষ্টা করবেন না। ইমাম সাহেবের সাথে এই ধরনের কথা হচ্ছে ওই ছেলেটার সাথে একেবারে স্বাভাবিক ভাষায়, ছেলেটার যে ন্যাচারাল যে আপনার ভয়েস তার থেকে একটু অন্যরকম, মানে বিদঘুটে একটা ভাব, মানে কথা বলতে টেনে টেনে, মানে মনে হচ্ছে ডাবিং করা কথা বা এই ধরনের কিছু একটা কোনো ম্যাচিং, বা ওর যে চোখের যে লুকটা বা ওর যে অ্যাটিটিউড ছিল সবগুলো টোটালি চেঞ্জ হয়ে গেছে, টোটালি ফেসটাই চেঞ্জ। শুধু ওই মানুষটা আমরা মনে করতেছি ওই আছে, ওর ভিতরে কিচ্ছু নাই, হাত পা নড়াচড়া এগুলা টোটালি ওর ভর করে ফেলছে, নিজের মাথায় নিজে খামচাচ্ছে, নিজের কান ধরে নিজে টানতেছে, নাকের মধ্যে আঙুল ঠেলে দিচ্ছে, ব্লিডিং হচ্ছে, ও ধারে কেউ যাইতে পারতেছে না, এমন গালের মধ্যে আঙুল ঠেলে কোক করতেছে, জিব্বা বের করে ফেলতেছে, অবস্থা খারাপ, মাঝে মাঝে দেয়ালের সাথে বাড়ি দৌড়ি করতেছে। পরে এক পর্যায়ে আমাদের এক দাদু আছে, আর এক দাদু, উনিও আসছে, আসার পরে দুইজনে মিলে বাড়ির দুই পাশে গেল, যার পরে বললো যে পানি নিয়ে আসো, পানি আনার পরে উনি দোয়া টোয়া বললো, আমাদের বললো 4 সাইডে পানিটা ছিটা দাও, ছিটা দেওয়ার পরে পানি ছিটাই দিয়েছি, দেওয়ার পরে আপনার উনি তাবিজ এই ধরনের জাতীয় কিছু একটা দিল পলিথিনে, বললো যে 4 কোণায় 4টা পুঁতে দাও, আমরা রিসেন্ট ওইগুলো করলাম, করার পরে উনি আজান দিল, আজান দেওয়ার পরে উনি একটু ভারণে বসলো, বসার পরে যাবে না, ওনাকে রিকোয়েস্ট করছে এই তুমি চলে যাও, এইভাবে তুমি বাচ্চাটার ক্ষতি করো না। একবার যে ওনার যে ফর্মালিটি অনুযায়ী উনি চেষ্টা করতেছে ওকে এখান থেকে পিছপা করার জন্য বা ওনাকে আটকে রাখার জন্য। তো এক পর্যায়ে যখন করা সম্পূর্ণ হয়েছে, তো যাওয়ার আগে ওই ছেলেটার ভাষায় বলে যাচ্ছে যে তুমি আজকে আমাকে এখান থেকে যেতে বাধ্য করলে, তা তুমি আজ থেকে কিভাবে ভালো থাকবা, মানে ওনাকে একটা হুমকি বা তোমার ক্ষতি করবো বা তোমাকে দেখে নেবো, ইমাম সাহেবকে এই জন্য একটা থ্রেটে মানে কথা হলো। অতএব ইমাম সাহেব অ্যাকচুয়ালি মানে তার পক্ষে সম্ভব হলো ওইটাকে তার আয়ত্তে নেওয়া বা বাচ্চাটাকে